নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই এই মার্চ মাসে। এই মার্চ মাস আপনার জন্য একটা কিন্তু আশীর্বাদ স্বরূপ মাস। এই মার্চ মাসে আপনার জীবনে কিন্তু চমকে দেবে এই তিনটে ঘটনা। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনাকেই বলছি যে কোথা থেকে ভিডিওটা আপনি শুনছেন, আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন, একটু আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন ধরুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদেরকে সময়ের অভাব আছে, তাদের জন্য বলবো অনলাইন তারা কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে সরাসরি কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার বিচার করে আপনার প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু হবে। যারা লটারি বা শেয়ার বা কোনো সাট্টার সঙ্গে যুক্ত আছেন, হঠাৎ করে একটা সিট বেল্ট বেঁধে নিন, টাইট করে বসে যান। ইনকাম আপনাকে লেভেলে কিন্তু অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবে। এটাও কিন্তু একটা পুশব্যাক দেওয়ার কিন্তু অনেকটা ভালো সময় বলবো। হঠাৎ করে কোনো গিফট বা উপহার বা উপটৌকন পেতে পারেন। কোথাও কোনো এক্সট্রা ইনকাম, বাড়তি ইনকাম, বা কোথা থেকে একটা বাড়তি আয়, গোপন কোনো লেনদেন হওয়া, এইরকম যথেষ্ট সিচুয়েশন কিন্তু এই মার্চ মাস। তো আইনি ঝামেলা বা আইনি জটিলতা থেকে কিন্তু আপনার পক্ষে কিন্তু রায় আসবে। এটাও কিন্তু আপনার জন্য অনেক দিন থেকে একটা কারণ আইনি জটিলতা বা কেস মামলা মোকদ্দমা চলছিল, সেটা থেকে কোনো রকম উন্নতি পাচ্ছিলেন না। এবার কিন্তু হঠাৎ করে সেখান থেকে একটা পজিটিভ সাইন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। একটা পজিটিভ দিক কিন্তু আপনার আসবে। জমি বা বাড়ি কেনাবেচা করতে গিয়ে বারবার কেনাবেচা করতে গিয়ে কোথাও আটকে যাচ্ছিল, বেশ লভ্যাংশ হচ্ছিল না। এবার কিন্তু জমি কেনার জন্যও ভালো। আপনি কোনো একটা প্রপার্টি কিনে রেখেছিলেন, অনেক দিন থেকে কোনো কাস্টমার হচ্ছিল না, সেটাকে কাস্টমারকে বিক্রি করে নতুন কোনো প্রপার্টিতে আরও ইনভেস্টমেন্ট করার জন্য এটা সুবর্ণ সুযোগ কিন্তু এই মার্চ মাস। এই মার্চ মাসে কেনা এবং বিক্রি করা যথেষ্ট শুভ। ব্যবসা যথেষ্ট ভালো যাবে। ওষুধ ব্যবসা, হোটেল ব্যবসা বা রেস্টুরেন্ট, তরল দ্রব্য বা ফার্নিচার, বাড়ি তৈরির সরঞ্জাম, হার্ডওয়্যার আইটেম বা কন্ট্রাক্টরি লাইন, যারা বিভিন্ন পেপার রিলেটেড কোনো একটা চাপ থাকলেও ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, কোনো কিছু তৈরি করছেন, বা বিশেষ করে যারা কন্ট্রাক্টরি লাইনে আছেন, যারা অনেক দিন থেকে কন্ট্রাক্টরি লাইনে কাজ করেছেন, কোনোভাবে পেমেন্ট পাননি বা আর্থিক কিন্তু একটা টান ছিল বা ক্যাশ ফ্লোটা বর্তমান সব ব্যবসাতে কম ছিল, তার হঠাৎ করে ব্যবসাতে মধ্যে নতুন করে ক্যাশ ফ্লো বাড়ার কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। হঠাৎ করে কুটুম্ব বা আত্মীয়র আগমন ঘটবে, এটাও কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। আর্থিক লেনদেন কিন্তু খুব সাবধানে করা উচিত। কোথাও একটা আর্থিক লেনদেন করতে গিয়ে ঠকে যাওয়া বা একটা ভুল জায়গায় টাকা চলে যাওয়া বা ভুলভাবে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, তাই আর্থিক কোনো লেনদেন করার আগে একটু ভালো করে বারবার ভেরিফাই করে দেখে নেওয়া উচিত যে কোন পথে চলা উচিত, কি করা উচিত, কোন দিক দিয়ে চললে আপনার সফলতা বেশি আসবে। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে ম্যাজিক বা জাদু কিছু নয় যে 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদলে দেওয়া যাবে বা 1 মিনিটের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে দেওয়া যাবে, এরকম বিষয় কিছু নয়। আপনি যদি সঠিকভাবে সঠিক দিশা অনুযায়ী চলতে পারেন, আপনার জন্মছক যেদিকে আপনাকে পরিচালিত করতে চাইছে সেই পথ যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জিত নিশ্চিত। সেই অনুধাবন বা সেইটাকে অনুসরণ করানোর দায়িত্ব কিন্তু আমার। প্রথমে আপনার জন্মছকটাকে চুলচেরা বিচার করে আপনাকে দেখতে হবে যে কোথায় আপনার উন্নতি, চাকরিতে উন্নতি না ব্যবসাতে উন্নতি, ব্যবসা হলে কোন প্রোডাক্টের ব্যবসা হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু পিন টু পয়েন্ট একদম বিচারের কিন্তু প্রয়োজনীয়তা আছে। তারপরে সেটাতে আপনি ইনভেস্টমেন্ট করুন বা সেই পথে আপনি আগে বাড়ুন, এটাই আপনার জন্য সাকসেস হবে। কারণ মিথুন রাশির জাতক বা জাতিকারা না, এদের মন বোঝা বড়ই কঠিন। এরা অত্যন্ত ফিকেল মাইন্ডেড, অত্যন্ত দোমনা। এখনই বলছে, হঠাৎ আরও ডিসিশন চেঞ্জ করে নিচ্ছে, ফটাফট ডিসিশন চেঞ্জ।
এখনই এক কথা একটা কংক্রিট সিদ্ধান্তে উপনীত হতে পারে না। এরা অনেক কিছু একসাথে ভাবছে, অনেক কিছু ভাবছেন, আমি এটা করব, সেটা করব, ওটা করব, অনেক কিছু, আলটিমেট কোনো কিছুটাই পেরে উঠতে পারছেন না। এটা মিথুন রাশির বরাবর ক্যারেক্টার। এরা অত্যন্ত বন্ধুদরদি, বন্ধুদের জন্য যান প্রাণ দিয়ে কিন্তু লড়বে, কিন্তু বন্ধুর থেকে হেল্প পাবে না। সেই বন্ধুর আপনি যতই উপকার করুন না, আপনার কিন্তু সে উপকার করবে না। বা আপনি যে এত আত্মীয় স্বজনকে আপনি অর্থ দিয়ে অনেক মানুষকে সাহায্য করেছেন, কিন্তু আপনার প্রয়োজনে আপনি অর্থ পাবেন না। আপনি যখন টাকা কাউকে ধার দিচ্ছেন, আপনার কাছে মনে হবে যে আমি সব থেকে প্রাউড ফিল করছি, আমি গর্ব অনুভব করছি, বা নিজেকে রাজার মতো ভাববেন যে আপনি টাকা দিতে পারছেন। আবার যখন আপনি সেই টাকাটা চাইতে যাবেন, আপনার যখন প্রয়োজন হবে না, আপনাকে ভিখারির থেকে অধম মনে হবে। হ্যাঁ, কথাটা ভুলভাবে নেবেন না, কারণ এরকমই ধরনের সিচুয়েশন কিন্তু আসার সম্ভাবনা বেশি। বা কোথাও দেখবেন কোনো দলপতি হয়ে আপনি কাজ করছেন বহুদিন থেকে, বহু মানুষকে একটা ভালো দিশা দেখাচ্ছেন, তারপর হঠাৎ করে সেই সব জায়গাতে দেখবেন কোনোভাবে বদনাম জোটার সম্ভাবনা বেশি। আর কোথাও দেখবেন একটা ভুল ইনভেস্টমেন্ট করতে গিয়ে একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। তবে একটা জিনিস ভালো, যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এরা অনেক মানুষের কিন্তু নয়নের মণি হয়ে থাকতে চান, বা নয়নের মণিকোঠায় এরা কিন্তু জায়গা পান। এরা কিন্তু অত্যন্ত অভিমানী হয়, এরা প্রেমে কাঙাল হয়। এই যে বললাম যে মার্চ মাস, এই মার্চ মাসে একটা কোথাও একটা প্রেমের অভাব তৈরি হওয়া, বা নতুন করে কোনো প্রেমালাপ তৈরি হওয়া, হঠাৎ করে নতুন কোনো সম্পর্কে দেখা হওয়া, হঠাৎ করে কোনো আবার নতুন করে কানেক্ট হওয়া, এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত কিন্তু প্রবল। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার জন্য কিন্তু এই মাস অত্যন্ত খুব চাপের মাস, অত্যন্ত খুব শুভ মাস। আর আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, হঠাৎ করে সেখানে আমরা কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। কারণ হঠাৎ করে একটা জন্মকুণ্ডলী বিচার হয় না, একটু সময় সাপেক্ষ লাগবে। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।